আসসালামু আলাইকুম দর্শক, আবার চলে আসলাম সেই জায়গায়। আপনারা জানেন এর আগেও এই আমার আপু কথা বলছে আপনাদের সামনে। সে একটা গরিব ঘরের সন্তান। তার বাবা আহ, দিনমজুরি কাজ করে, একটা গাড়ি চালায়, যে যখন কাজ পায় তখন সেটাই করে। তো মূল উদ্দেশ্য হলো কি ভাই, আমাদের একটাই স্বভাব, কিন্তু আমরা যৌতুক ছাড়াকে বিয়ে করতে চাই না। তো আমাদের এই আপুটাকে যদি ভালো লাগে, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে আপনি করবেন। আমি একটাই কথা বলবো, আপনারা যৌতুক নেবেন না, না যৌতুক নেব না। আজকে আমরা বাংলাদেশের 64,000 গ্রামে এমন পরিবার আছে, যৌতুকের জন্য তার বাবার মৃত্যুর সামনে হতে হয়, তার বাবাকে মনে করেন একটা মেয়েকে জীবন দিতে হয়। তো এমন কিছু করবেন না, আপনারা যৌতুক চাবেন না, যৌতুক চেয়ে কাউকে মনে করেন ছোট করবেন না। অথবা তার সমর্থন নাই যৌতুক নিতে, সে একটা মেয়ে, তার তো জীবন আছে, সে তো বাঁচতে চায়, বাঁচার অধিকার আছে সবারই। আমাদের দেশে সবারই অধিকার আছে বাঁচার জন্য। তা আমরা এমন কিছু কাজ করব না সামাজিক, যে সমাজের জন্য আমাদের ছোট হতে হবে। আমাদের সমাজের কিছু অংশ লোক আমাদের বিপদে পড়বে, কিছু অংশ লোক আজকে যদি মনে করেন যৌতুকের জন্য একটা পরিবারের একটা বাবা মৃত্যুবরণ করে, তখন তার ফ্যামিলির কী অবস্থা হয়, মাথার যে গার্জিয়ান যদি চলে যায় তখন কী হয়। তো আজকে এমন একটা মেয়ে আসছে যে অসহায়, তার বাবা অনেক কষ্ট, তার দুইটা বোন আছে, মা বৃদ্ধ, কাজকাম করতে পারে না, সে একটা চাকরি করে ছোটো মোটো গার্মেন্টসে। তখন অনেক জায়গাতে অনেক কথা আসে, পাত্র আসে, কিন্তু ওই যে একটাই কথা বলছি যে যৌতুক চায়। তো ওনার কথা লেগে আমি যৌতুক কোথা থেকে দেবো, আমার বাবা তো এমনি অসহায়, ঠিক মতন কাজ করে, তারপর আবার দুইটা ভাই বোনের লেখাপড়া শিখাইতে। আমি তো নিজে মূর্খ, কিন্তু আমার ভাই বোনদের আমি চেষ্টা করতেছি লেখাপড়া শেখার জন্য। দর্শক, আপনারা জানেন সবসময় আমরা ভিডিওগুলি করে থাকি যে যে কথাগুলি বলতে না পারে সে কথাগুলি তুলে ধরি। তো আজকে যে আপুটি আমার সামনে আসছে, সেই আপুটি কিছু কথা বলবো, যা আপনারা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। তার জীবনের কাহিনী, তার জীবনের মনের কথাগুলি শুনবেন। যে একটা মানুষ তার মনের কখনো দুঃখের কথাগুলি বলে, তখন যেন মনের ভিতরে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আপু, আছেন? তুমি যদি তোমার মনের কথাগুলি দর্শকের উদ্দেশ্যে বলতা, তাহলে দর্শক শুনতো তোমার কী ধরনের অভিযোগ, কী ধরনের চাওয়া আছে, কী ধরনের তুমি স্বামী চাও, সেটি যদি একটু বলতা। আমার অভিযোগ বলতে একটাই, যে আমাদের দেশটা, যে বাংলাদেশটা, এটা যেন যৌতুক মুক্ত হয়ে যায়। যেন কোনো ছেলেরা বা কোনো মেয়ের বাবারা যৌতুক দিয়ে যেন কাজ কাম না করে, যৌতুক দিয়ে যেন মেয়ে বিয়ে না দেয়, বা কোনো ছেলেরা যেন যৌতুক না নেয়। আমি এটাই আশা করি, এটাই আমার চাওয়া। বগর বগর না করলে চলতেছে না। হেই সেরি, আচ্ছা চুপ চুপ চুপ, কথা ভাই 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 ভাই, ক কেটে দেবেন, ক ক, ক। হুম। তো মনে করেন আমার চাওয়া পাওয়া বলতে একটাই জিনিস, যে আমি এটাই চাই যে আমার লাইফে মনে করেন ভালো একটা মানুষ আসুক। তার ভিতরে আরেকটা চাওয়া হয়েছে, বাংলাদেশ তো মনে করেন বাংলাদেশে অনেক ছেলে মেয়েরা আছে। তো গরিব ঘরের মেয়ে যারা, তাদের তো মনে করেন বাবা মা অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে, অনেক কষ্ট করে বড় শুরু করে। তো তারপরেও মনে করেন দেখেন, বড় করার পরেও তাদের কাছে যারা ছেলে, মানে ছেলের পক্ষ থেকে যদি দেখতে আসে, তাহলে যৌতুক ছাড়া বিয়ে নিতে চায় না। তো দেখেন, এতদিন ধরে ছোট থেকে বড় করে লালন পালন করে, তারপরে আবার বড় করার পরেও তাদের জন্য আবার টাকা বিলাতে হয়। তো আমি চাই যেন বাংলাদেশটা এরকম হোক, যেন কখনো যৌতুক দিয়ে যেন বিয়ে না দিতে হয় বা বিয়ে না নিতে হয়, এরকম একটা কিছু হোক। যেরকম মনে করেন আমি বুঝতেছি আমার কতটুকু কষ্ট হয়, যে আমার বাবা যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারতেছে না, বা আমাকে কেউ দেখতে আসলেও যৌতুকের জন্য কথা শোনায়। আমি চাই না এসব কিছু ঘটুক। আর আমি আমার লাইফ পার্টনার এরকম একজন চাই, যে সারা জীবন আমার আমার সাথে থাকবে, আমার ছায়া হয়ে চলবে। যে তার পরবর্তীতে যেন কোনো পুরুষ বা কোনো ব্যক্তি যেন আমার উপরে কটু কথা না উঠায়। সবসময় যেন সে আমাকে অনেক কেয়ার করে। তার ভিতরে মনে করেন আমার এত বড় লোক লাগবে না, এত সুন্দর লাগবে না, কোনো কিছু লাগবে না। শুধু আমার একটাই চাওয়া, যে সে যেন অনেক ভালো হয়। তার কোনো নেশা পানি কোনো কিছুর প্রতি যেন কোনো একটা ইয়ে না থাকে, আকর্ষণ না থাকে। দর্শক, আপনারা তার কথা শুনলেন, তার মনের কথা আপনারা জেনে থাকেন। আমরা সবসময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি, তো আজকেও এখানে আসছি। তো আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তার, সেই নাম্বারে যোগাযোগ করবে। তাকে যদি কোনো এমন হৃদয়মান ব্যক্তি ভালো লাগে, ভালো
লেগে থাকে, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রতিপক্ষ আছে, তাদের সাথে যোগাযোগ করবে। তাদের সাথে যোগাযোগ করা মানে ওনার সাথে যোগাযোগ করবে। তো দর্শক, আজকে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম। আবার অন্য কোনো দিন অন্য কোথায় আসবো। আসসালাম।